হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরিটা কি আমরা অনেকেই জানি না। তোমরা নিশ্চয়ই ইন্ট্রোডাকশনের নাম শুনেছো, সূচনা করা। এই যে ইন্ট্রোডাকশনটা শুনেছো নিশ্চয়ই। ইন্ট্রোডাকশন এটার মানে কি? সূচনা। সূচনা যখন তোমরা বাংলায় কোনো রচনা লেখো তখন এই শব্দটা তোমরা শুনেছো। এবার সেখান থেকে আমরা ইন্ট্রোডাক্টরি শব্দটা পেয়েছি। ইন্ট্রোডাক্টরি মানে কি? সূচনা করা কোনো কিছু। এবার সূচনা করা মানে কি? কি দিয়ে কি সূচনা করবো এটা? এই যে দেয়ার এবং ইট, এটা দিয়ে একটা বাক্যের প্রথমটা শুরু হবে, বুঝলে? এটাই হচ্ছে দেয়ার এবং ইটের ব্যবহার, যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ব্যবহার। অনেক সময় এই দেয়ারের ব্যবহারটা প্রথমে তোমাদেরকে বলছি। অনেক সময় আমরা দেখতে পাবো যে একটা বাক্যে সাবজেক্ট ঠিকমতো বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বাক্য গঠনের প্রয়োজনে আমরা দেয়ার এবং ইটটাকে ব্যবহার করব, বুঝলে? এটা আমরা দেয়ারটাকে ব্যবহার করতে পারি কিভাবে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, একটা সেন্টেন্স লিখেছি, আকাশে অনেক তারা আছে। আর একটা তোমাদেরকে যে কথাটা বলবো, যে দেয়ার যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন সেই বাক্যে কিন্তু কোনো অনার থাকবে না। মানে কি অনার? মানে কি অনার? মানে যে মালিক। তো আকাশে অনেক তারা আছে, তারার কি মালিক এখানে দেওয়া আছে? তারার কি কেউ মালিক আছে, বা তারার কেউ এখানে মালিক দেওয়া আছে? আকাশে অনেক তারা আছে। এই রকম বাক্যে, যে বাক্যে কোনো কর্তা থাকবে না, বুঝলে, সেই বাক্যে আমরা দেয়ার ব্যবহার করব। কেমন? যেমন আকাশে অনেক তারা আছে, তাহলে দেয়ার শুরু করছি দেয়ার দিয়ে। দেয়ার। এবার আছে ইংরেজি কি? হ্যাভ বা হ্যাজ। তো দেয়ারের সঙ্গে হ্যাভ বা হ্যাজ এখানে বসবে না, ইজ বা আর বসবে। অনেক তারা, তাহলে দেয়ার আর। অনেক তারা, দেয়ার আর অনেক তারা আছে, তাহলে দেয়ার আর মেনি স্টার্স। কি আছে? অনেক তারা। কোথায়? ইন দ্য স্কাই। তাহলে বাক্য গঠনের প্রয়োজনে আমরা কিন্তু দেয়ারটাকে এখানে ব্যবহার করছি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, বুঝলে? এটা ধরো গ্লাসে দুধ আছে, এখানে কি দুধের কোনো মালিকানা আমি দিয়েছি? কেউ কিন্তু নয়। গ্লাসে দুধ আছে, বুঝলে, তুমি সেই দুধটা পান করবে, এখানে দুধের কিন্তু কোনো মালিকানা নেই, মানে অনার নেই, সাবজেক্টটা নেই। তাহলে কি হবে? দেয়ার ইজ হবে। কারণ ইজ, তুমি এই দুধটাকে কখনো কাউন্ট করতে পারবে না, ইট ইজ আনকাউন্টেবল নাউন। তাই দেয়ারের সঙ্গে আমরা ইজ করেছি। তাহলে দেয়ার ইজ কি আছে? দুধ আছে। দেয়ার ইজ মিল্ক। কোথায়? ইন দ্য গ্লাস। ইন দ্য গ্লাস। এখানে কিন্তু দেয়ার মানে সেখানে নয়, সেখানে অর্থে দেয়ার এখানে ব্যবহৃত হবে না, বুঝলে? কিভাবে আমি সেখানটা কিভাবে ইউজ করবো এই দেয়ারটাকে? দেখো, যখন অ্যাডভার্ব আমরা শিখবো, যারা জানো তাদের জন্য বলছি। দেখো, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এই দেয়ারটার ব্যবহার আলাদা, এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে কিন্তু তা নয়, এখানে আমি ইন্ট্রোডাক্টরি শেখাচ্ছি দেয়ার। ক্লিয়ার? এবার তোমরা এটা নিজেরা বলতে পারবে। দেখো, গাছে অনেক লাল গোলাপ ছিল। এখানে কি গোলাপের, লাল গোলাপের মালিককে আমি লিখেছি? কে মালিক? সাবজেক্ট তো নেই। তাহলে লাল গোলাপ ছিল, এটা এখানে হবে না, এটা দেয়ার দিয়ে করতে হয় এরকম সেন্টেন্স। তাহলে দেয়ার অনেক লাল গোলাপ ছিল, তাহলে ওয়্যার হবে। ছিল আছে, ওয়্যার। অনেক লাল গোলাপ ছিল, দেয়ার ওয়্যার অনেক লাল গোলাপ। ইংলিশ কি? মেনি রেড রোজেস। কোথায়? গাছে। তাহলে ইন দ্য ট্রি। নেক্সট দেখো, দুটি টেবিলের মাঝখানে একটি চেয়ার ছিল। তাহলে দেয়ার দিয়ে করব। দেয়ার ওয়াজ। দেয়ার ওয়াজ কি ছিল? দেয়ার ওয়াজ কি ছিল? একটি চেয়ার। আ চেয়ার। দেয়ার ওয়াজ এ চেয়ার। দুটো টেবিলের মাঝখানে, দুটো টেবিলের মাঝখানে হলে বিটুইন হয়, অনেকগুলোর মধ্যে হলে অ্যামাং হয়। তাহলে বিটুইন টু টেবিলস।
সো ক্লিয়ার হলো দেয়ারের ব্যবহার কখন করব? যখন একটা বাক্যে আমরা সাবজেক্টটাকে খুঁজে পাবো না, তখন বাক্য গঠনের প্রয়োজনে আমরা দেয়ারটাকে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট দেখো, আমরা এখানে কিছু লিখেছি, ড্যাশ আ বেনিয়ান ট্রি বিসাইড দ্য রিভার। এখানে দেয়ার ইজ হবে না দেয়ার আর হবে? দেখো আ বেনিয়ান ট্রি, তাহলে কি হবে এটাতে? দেয়ার ইজ। বুঝতে পারলে? তারপর দেখো মেনি স্টুডেন্টস আছে, মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে দেয়ার আর হবে নিশ্চয়ই। বুঝতে পেরেছো? প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে ভার্ব প্লুরাল হয়। ওকে, নেক্সট দেখো আ ফ্লাওয়ার গার্ডেন 7 years ago। এবার তোমাদেরকে আমি একটু আগে বললাম এখানে ওয়াজ ওয়ারও ব্যবহার হয়, তাহলে কখন ওয়াজ ব্যবহার করব? আমি লিখেছি দ্যাস আ ফ্লাওয়ার গার্ডেন 7 years ago। একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল 7 বছর আগে। বলতে পারো বিসাইড দ্য লেক, একটা লেকের পাশে পাশে লেখা থাকতে পারে, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ হবে। কেন? 7 বছর আগে বলেছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, 7 বছর আগে ছিল, এখন নেই। এগো মানে এটা পাস্ট, সেজন্য ওয়াজ লিখেছি। মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ বাগানে রয়েছে, বাগানে ছিল অতীতে, দেখো পাস্ট আছে, অতীতে ছিল, এখন তো নয়, তাহলে অতীতে বললে কি হয়? দেয়ার ওয়াজ ওয়ার হয়। এখানে অনেক রয়েছে, মেনি ফ্রুট ট্রিজ, তাহলে ওয়্যার। এটা ছিল তোমাদের দেয়ারের ব্যবহার। বুঝতে পারলে? কিছু নেই জিনিসটাতে, যখন সাবজেক্টের উল্লেখ থাকবে না তখন বাক্য গঠনের প্রয়োজনে আমরা দেয়ার ব্যবহার করব। ধরো বললাম আমাদের বিদ্যালয়ে একটা ভালো স্কুলের মাঠ আছে, তাহলে আমাদের বিদ্যালয়ে একটা ভালো স্কুলের মাঠ আছে, এখানে কি মালিকানা আছে? স্কুল কি এখানে কোনো মালিকানা বলেছি? মালিক থাকতে পারে, স্কুলের বিদ্যালয়ের যে মাঠ সেটার মালিক থাকতে পারে, কিন্তু সেন্টেন্সের মধ্যে কিন্তু এই মালিক শব্দটা থাকবে না। যেমন ধরো বলছি, তাহলে দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল, একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। দেখো দেয়ার ইজ করেছি কেন? একটা প্রাইমারি স্কুল রয়েছে, আমাদের এলাকাতে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়ের কি এখানে কোনো মালিকের কথা উল্লেখ করেছি? উল্লেখ করিনি। সেইটাই হচ্ছে দেয়ারের ব্যবহার। ইন্ট্রোডাক্টরি মানে দেয়ার দিয়ে বাক্যটা শুরু হবে, এই রকম বাক্য শুরু হয়। তোমরা অনেক কিছু বানাতে পারো। আমাদের বাড়িতে 10টা আলমারি ছিল, এইভাবে বানাতে পারো তোমরা। আছে বা ছিল, যদি এখানে আছে বলে তখন ইজ আর হবে, আর যদি ছিল বলে ওয়াজ এবং ওয়্যার হবে, আর যদি বলো থাকবে তখন উইল বি করবে তোমরা। ক্লিয়ার হলো? এবার ইটের ব্যবহারটা তোমাদেরকে দেখাবো। দেখো এবার আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারটা যেমন শিখলাম, এবং ইটের ব্যবহারটা এবার আমরা দেখব। যেমন দেওয়ারটাকে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক তেমনই ইটটাকেও আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করতে পারি। মানে বাক্যের শুরুতে আমরা ইটটা দিয়ে শুরু করতে পারি। কিভাবে? দেখো আমরা কিভাবে ইটটাকে শুরু করব। বাক্যের প্রথমে ইট মানে কিন্তু এখানে ইহা নয়, এটা তোমরা মাথায় রাখবে। ইট মানে তো ইহা বা এই, কিন্তু এইটা এখানে নয়। ইট মানে এখানে আমি 3টে জিনিসের ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারবো। কি কি? একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে ওয়েদার। সময়, তারিখ আর আবহাওয়ার সময় আমরা এই 3টে টাইমের সময় আমরা ব্যবহার করতে পারি ইট। কিভাবে? দেখো এখন 10টা বাজে, তাহলে এটা 10টা মানে কোনটা বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে না? তাহলে আমরা ইট দিয়ে শুরু করব। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। স্পোকেন ইংলিশ শেখার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। স্পোকেন ইংলিশে এরকম শব্দ অনেক ব্যবহার করা হয়। এখন 10টা বাজে, এখন 12টা, এই রকম। এখন খুব গরম, তাহলে গরম এটা কি ওয়েদার? তো তাহলে ওয়েদার বোঝাচ্ছে, তার মানেই ইট দিয়ে শুরু করতে হবে। তাহলে ইট ইজ টু হট, এটা হয় টু হট, ইট ইজ টু হট, খুব গরম। ইট মানে ইট ইজ মানে এখানে ইয়া হয় নয়, ইয়া হয় খুব গরম নয়, এখন খুব গরম। এটা ইট ইজ কেন হলো? ওয়েদার বোঝাচ্ছে বলে। ক্লিয়ার? নেক্সট দেখো, যদি বলতো খুব গরম ছিল তাহলে ইট ওয়াজ টু হট, পাস্টে হলে ওয়াজ হবে, তোমরা জানো।
এখন 9:15 বাজে, তাহলে এখন 9:15 বাজে, তাহলে এটা টাইম তো টাইম, তাহলে কি হবে? ইট ইজ 9:15, 9:15, 9:15 মানে 9:15 ক্লিয়ার? এবার 10:15 হলে তাহলে কী হবে? তাহলে তোমরা নিজেরাই বানাতে পারবে, 10:15 নিজেরাই বানিয়ে নিতে পারবে। দেখো নেক্সট, খুব দেরি হয়ে গেছে, তাহলে দেরি হয়ে গেছে এটা টাইম বোঝাচ্ছে না? তাহলে ইট ইজ টু লেট, ইট ইজ টু লেট। এই যে খুব হয়ে খুব দেরি, খুব হলে আমরা টু ব্যবহার করছি, টু মানে খুব। আমার ঘড়িতে 11টা বাজে, তাহলে টাইম বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইট ইজ 11 o'clock। তাহলে কখন আমরা ব্যবহার করলাম ইট? বুঝলে, টাইম, ডেট, ওয়েদার, এই 3টে সময়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ইট। এটা মাথায় রাখবে। এখানে ইট মানে কিন্তু ইহা নয়, ইহা হয় একটি পেন, ইট ইজ আ পেন, এইরকম কিন্তু নয়। এখানে হচ্ছে টাইম, ডেট আর ওয়েদারের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের ব্যবহার, এইগুলো বাক্যের সূচনাতে মানে শুরু করতে দেয়ার এবং ইটটাকে ব্যবহার করা হয়। নিজেদের মতো বাক্য বানিয়ে তোমরা করতে পারবে আশা করি। সো আজকের মতো ক্লাসটা এখানে রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি চেষ্টা করো আরও এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানোর। যদি ভালো লাগে ক্লাসটা তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে মোটিভেট হয়ে লাইক করে দিও একটা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।